দেখো, আজ আমি তোমাদের বছর, মাস, দিন এর অঙ্ক শেখাবো। কিভাবে বছর, মাস, দিনের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয় সেটা তোমাদের বোঝাবো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে এক বছর সমান কত দিন। এক বছর সমান কত দিন বলো তো? 365 দিন। এক বছর সমান 365 দিন। আবার এক বছর সমান কত মাস বলো তো? 12 মাস। ঠিক আছে। আবার এক মাস সমান কত দিন? 30 দিন। ঠিক আছে। তাহলে এক বছর সমান 365 দিন, এক বছর সমান 12 মাস, এক মাস সমান 30 দিন। তাহলে 365 দিনে এক বছর, 12 মাসে এক বছর, 30 দিনে এক মাস। তাহলে আমাদের এই ধারণাটা আমাদের জানতে হবে, কেন বছর, মাস, দিনের অঙ্ক করতে গেলে। ঠিক আছে। এরপর দেখো, আমি তোমাদের আজকে যোগ কিভাবে করবে সেটা আমি দেখাবো। তাহলে দেখো, এখানে লিখেছি 3 বছর 8 মাস 15 দিন, আর 2 বছর 7 মাস 20 দিন। এটা যোগ করব আমরা। ঠিক আছে। তাহলে কিভাবে করব সেটা আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা যোগ করব। যেমন যোগ করি, দিনের ঘরে যে সংখ্যাগুলো আছে সেটা দিনের সঙ্গে যোগ করে দেব। দেখো, উপরে 5 নিচে 0 যোগ করলে কত হয়? 5। 2 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 3। 35 দিন হয়ে গেল। 7 আর 8 যোগ করলে কত হয়? 7 এর পর 8 করে গুনতে হবে। 7 আর 8 যোগ করলে হয় 15। তাহলে 15 কিন্তু 5 নামাবো না এখানে। আমি বলেছি মাসের ঘরের যা সংখ্যা আছে সেটা যোগ হবে, বসে যাবে। দিনের ঘরের সংখ্যা যা আছে তা যোগ হয়ে বসে যাবে। তাহলে 7 আর 8 যোগ করলে হয় 15 মাস। 2 আর 3 যোগ করলে কত হয়? 5 মাস। তাহলে আমার যোগটা কত এলো? 5 বছর 15 মাস 35 দিন। কিন্তু আমরা জানি কি বলেছিলাম যে এক মাস সমান কত দিন বলেছিলাম? এক মাস সমান হচ্ছে 30 দিন। ঠিক আছে। আর এক বছর সমান কত বলেছি? কত মাস? 365 দিন। ঠিক আছে। আমি মাসে বলছি কত মাস? 12 মাস। ঠিক আছে। এক মাস সমান 30 দিন, এক বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে আমাকে আমার কত দিন এই যেখানে? 35 দিন। তাহলে আমার এক মাস সমান কত দিন? 30 দিন। তাহলে 30 এর থেকে বেশি এসেছে এটা। তাহলে এই 30 এর থেকে যদি বেশি আসে ওই দিনটাকে আমি কিন্তু ভেঙে নিতে হবে, দিয়ে সেটাকে দেখতে হবে কত মাস আর কত দিন হচ্ছে। তাহলে অঙ্কটা আমি কিভাবে করব? তাহলে দেখো, আবার এখানে সমান বদলে আমি এখানে লিখে দিলাম 5 বছর, এটা পাশাপাশি লিখে দিলাম 5 বছর 15 মাস আর হচ্ছে 35 দিন। তাহলে সমান দেব। দেখো, 5 বছরটা নেমে গেল। 5 বছর এখানে দেখো 15 মাস মানে কি বলেছিলাম? কত মাসে এক বছর? 12 মাসে এক বছর। তাহলে 15 মাস মানে কত? 12 যুক্ত 3, 12 যুক্ত 3 মাস। ঠিক আছে। 12 যুক্ত 3 মাস। কেন? যেহেতু 12 মাসে এক বছর সেজন্য 15 মাসটাকে আমি ভেঙে দিলাম 12 আর যুক্ত 3 এইভাবে ভেঙে দিলাম। কারণ 12 মাসে এক বছর আর তার সঙ্গে 3 যোগ করে তবে 15 হয়, 12 আর 3 যোগ করে। ঠিক আছে। এরপরে দেখো, এটা 35 দিন। 35 দিন
আমি কত দিনে এক মাস 30 দিনে, তাহলে 35 কে ভাঙলে কি হবে 30, আমাকে 30 টা লিখতে হবে যেহেতু 30 দিনে এক মাস, 30 এর সঙ্গে যোগ করব এরপরে তাহলে 35, তাহলে 35 হতে গেলে কত হবে 30 যুক্ত 5, 30 আর 5 এ যোগ করলে হয়ে যায় 35। ঠিক আছে, সব সময় দিনটাকে ভাঙতে গেলে 30 যুক্ত করতে হবে, মাসটাকে যখনই 12 মাসের উপরে হয়ে যাবে তখন 12 যুক্ত যা হবে যত সংখ্যা আছে সেই যোগফলটা লিখতে হবে। ঠিক আছে, ধরো 15 মাস, তাহলে 12 মাসে এক বছর, তাহলে 12 যুক্ত এবার 15 হতে গেলে কত হচ্ছে 3, তাহলে 12 যুক্ত 3 তবে 15, তাহলে 35, 30 দিনে এক মাস, তাহলে 30 যুক্ত এবারে 35 হতে গেলে কত লাগছে 5। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে এখন যোগটা কিন্তু শেষ হয়নি, এরপরে দেখো সমান, আবার দিলাম সমান, তাহলে এখানে দেখো 12 মাস আর 12 যুক্ত 3 মাস আর 30 যুক্ত 5 দিন, তাহলে 12 মাসে কি হয় জানো, 12 মাসে কি হয় 1 বছর, তাহলে এখানে 12টার মাস থাকবে না, সেটা হয়ে যাবে বছর। কত বছর হবে 12 মাসে কত বছর 1 বছর, আমার কত বছর ছিল এখানে অঙ্কে নাই, অঙ্কে কত ছিল 5 বছর ছিল, আর 12 মাসে 1 বছর হচ্ছে, তাহলে একটা যোগ করব এখানে, তাহলে 5 যুক্ত 1 বছর হলো, এই 12টা আর থাকবে, আর 12টা কিন্তু আর থাকবে না, কারণ 12 মাসে 1 বছর হয়ে গেছে, তাহলে এখানে কত রইলো 3 মাস, এখানে কত রইলো 3 মাস। এবারে দেখো 30 যুক্ত 5 দিন, 30 যুক্ত 5 দিন, তাহলে 30 দিনে আমরা কি জানি, 30 দিনে কি জানি, 30 দিনে কি হয় বলো 1 মাস, তাহলে আমার এই কোথায় মাস আছে, এই যে মাস আছে এখানে 3 মাস আছে, তাহলে 30 দিনে 1 মাস, এই 3 এর সাথে আমাকে কি করতে হবে 3 এর সাথে আবার 1 যোগ করতে হবে, 3 এর সাথে 1 যোগ করব, তাহলে এই 30 টা উঠে গেল, কারণ 30 দিনে মাস 1 মাস হয়ে গেছে, আর তাহলে কত পড়ে রইলো এই ঘরটাতে 5 দিন। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এবারে যোগগুলো করে দেবো, 5 আর 1 এ 6 বছর, 6 বছর কত দিন, 3 আর 1 এ যোগ করলে কত হয় 4 মাস, আর হচ্ছে 5 দিন। দেখো অঙ্কটা দেখো, তাহলে এটা হচ্ছে উত্তর, তাহলে সবাই বুঝতে পারলে, বুঝতে পেরেছো?